ইঙ্গিত আগেই মিলেছিল, অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল সরকার। জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি টোটো, অটো এবং 3 চাকার যান চলাচলে নিষিদ্ধ করল রাজ্য সরকার। এদিন পরিবহনের দপ্তর থেকে জারি করা হলো নোটিফিকেশন। তাতেই বলা হয়েছে এই সব রাস্তায় বেআইনিভাবে এই সমস্ত যান চলাচলের ফলে বাড়ছে দুর্ঘটনা। একই সঙ্গে রোজই নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যে সমস্ত জেলা পুলিশ প্রশাসককে এই নির্দেশের বিষয় জানানো হয়েছে বলে খবর। এরপরেও বেআইনিভাবে এই যানগুলি চললে উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, গত 28শে মার্চ বিধানসভা এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। কিভাবে বাসে ফের যাত্রী সংখ্যা বাড়ানো যায় সেদিন তিনি সেই প্রসঙ্গ তোলেন বলে খবর। সাফ বলেছিলেন, গত 10 বছরে প্রচুর ছোট গাড়ি রাস্তায় নেমেছে। অটো, রিক্সা, লোকাল টোটো আমরা রাস্তায় দেখি। বিভিন্ন জায়গায় শয়ে শয়ে বেকার যুবকরা এগুলি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। তাদের তো আমরা সহজেই তুলে দিতে পারবো না। ফলে লোকাল প্যাসেঞ্জাররা এগুলি বেশি চাপেন। যাত্রী পেতে চাপ বাড়ে বাসগুলি। হু হু করে কমতে থাকে যাত্রী। সব থেকে বেশি ক্ষতি হয়েছে লং রুটে বাসগুলি। ফলে ইতিমধ্যে অনেক বাস রুট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তাই আমরা সমস্ত পৌরসভা, পঞ্চায়েতগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছি সমস্ত লোকাল পুলিশ প্রশাসকের সঙ্গে বসে অটো রিক্সাগুলিকে যাতে একটি নির্দিষ্ট এলাকায় শুধু চালানো যায় সেই বিষয়ে আলোচনা করতে বলেছিল। তার এই মন্তব্যের পর মাস ঘুরতে না ঘুরতে এলো নেওয়ার সিদ্ধান্ত। স্বভাবত তাই নিয়ে নতুন করে তৈরি করেছে চাপান উতল। ডলি চাওয়ালার মাসে ইনকাম কত জানেন? একদিনে কত কামান ডলি? ডলি চাওয়ালার আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডলি চাওয়ালা তিনি নাগপুরে চা বিক্রি করেন। কিছুদিন আগে মাইক্রোসফট প্রতিষ্ঠা বিল গেটসকে চা পরিবেশন করার পর থেকে ইন্টারনেটে আবার তিনি ভাইরাল। চা বিক্রির অন্যান্য স্টাইলের জন্য জনপ্রিয় ডলি চাওয়ালা রাতারাতি তারকা বনে গিয়েছেন। মানুষ ডলি চাওয়ালা সম্পর্কে জানতে চাইছে। সবাই জানতে চায় মাসে কত টাকা উপার্জন করেন এই চা বিক্রেতা। জনপ্রিয় ডলি চাওয়ালার আসল নাম সুনীল পাটিল। ডলি চাওয়ালার মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। ডলি চাওয়ালার গত 1 দশক ধরে চা বিক্রি করেন। 1998 সালে মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। আপাতত ইনস্টাগ্রামে তার 11,000-এরও বেশি ফলোয়ার রয়েছে। ডলি চাওয়ালার প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চা বিক্রি করেন। 1 কাপ চায়ের দাম শুরু হয় 10 টাকা থেকে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে ডলি চাওয়ালার প্রতিদিন 600 থেকে 700 কাপ চা বিক্রি করেন। ডলি চাওয়ালার প্রতিদিন চা বিক্রি করেন 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত আয় করেন। IMDb স্টাইল পোর্টাল অনুসারে ডলি চাওয়ালার মোট সম্পত্তি 50 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রতিটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করেন ডলি চাওয়ালা। ডলি আরো বলেন, আমি খুব সাউথের ফিল্ম দেখি, সেখান থেকে স্টাইল শিখেছি। আমি ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চাই। ভারতীয় গেমারদের সঙ্গে আলোচনায় মোদী। VR বক্সের পরে গেম খেললেন প্রধানমন্ত্রী। গেমিং ইন্ডাস্ট্রি কিভাবে এগোচ্ছে সে বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে গেমাররাও উল্লেখ করেন ভারতীয় পুরাণের কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হবার গেম কিভাবে জনপ্রিয়তা পাচ্ছে, কেন্দ্রীয় সরকার কিভাবে গেমারদের পরিচিতি দিচ্ছে সে কথাও উল্লেখ করেছেন তারা। ভারতীয় গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে মোবাইল গেমের জনপ্রিয়তা যেমন বেশি, তেমনি গেম তৈরি করছেন বহু ভারতীয়। গেমের দুনিয়ায় যারা প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন তেমন কয়েকজনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। বেশ কিছু গেম খেললেন তাদের সঙ্গে বসেই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত ওই গেমাররা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অনিমেষ আগরওয়াল, নামন মাথুর, মিথিলেশ পতঙ্কর, পায়েল ধার, তীর্থ মেহতা, গণেশ গঙ্গাধর, অংশু বিস্তর। তারা সাক্ষাতের পর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কথা বলে মনেই হয়নি যে ওর সঙ্গে আমাদের বয়সে এতটা তফাৎ। গেমিং ইন্ডাস্ট্রি কিভাবে এগোচ্ছে সে বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে গেমাররাও উল্লেখ করেন ভারতীয় পুরাণের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হওয়া গেম কিভাবে জনপ্রিয়তা পাচ্ছে, কেন্দ্রীয় সরকার কিভাবে গেমারদের পরিচিতি দিচ্ছে সে কথা উল্লেখ করেছেন তারা। পাশাপাশি ওই ক্ষেত্রে মহিলারা কতটা এগিয়ে আসছেন, তাদের জন্য কতটা সম্ভাবনা আছে সে কথা জানতে চেয়েছেন মোদী। কথাবার্তার পর গেমারদের সঙ্গে বসে বিভিন্ন গেম খেলেন তিনি। কখনো VR বক্স, পরে কখনো হাতে মোবাইল নিয়ে খেলতে দেখা যায় তাকে। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণের জন্য ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।